যেহেতু একজন ব্লগার আমি রেসিপি এই মালাটা আমার অনেক পছন্দ হয়েছে ওটারও এই সেম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আপনারা দেখতেছেন গতকালকে থেকে দেশের পরিস্থিতি কতটা কেমন আছে তো আমি এই যে আমার ছেলে দেখতেছেন আমার ছেলেকে আমি যেতে দেইনি কালকে মাঠে কারণ দেশের পরিস্থিতি কখন কি হয়ে যাবে আমার একটা মাত্র ছেলে আর আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় তারপরে আমার ছেলে যেতে চাইছিল আমার ছেলে বাথরুমে ঢুকে পড়ে হাগু করার জন্য আর ও হাগু করতে গেলে ওর পেটে অনেক ব্যথা উঠে সে বের হতে দেরি হয়ে যায় তারপর আমি কি করলাম ও যেহেতু হাগু করতে গিয়েছে তাইলে আমি চলে যাই দেখলাম গণভবন থেকে যে যার মতো করে যা পাইছে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে তো আমি গেলাম ভাবলাম আমিও কিছু নিয়ে আসবো আমি এই যে একটা বড় মাছ নিয়ে এসেছি এটা গণভবনের পুকুরের এই মাছটি আমি নিয়ে এসেছি অনেক বড় এই মাছটি কাতল মাছ এত বড় মাছ দেখতেছেন এটা আমি নিয়ে এসেছি আরো আমার জরুরি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি গণভবন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকুন কি কি নিয়ে আসলাম যেহেতু আমার ছেলেটাকে যেতে আমি দেই নাই তো আমি গিয়েছিলাম গণভবন থেকে কিছু লুটপাট করে নিয়ে আসার জন্য কি কি নিয়ে এসেছি এই যে একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা অনেক দামি এটা দেশের বাইরে থেকে বানিয়ে নিয়ে আসা হয় নাই এটা আমাদের দেশ থেকে বানানো অনেক দামি এক ব্যাগ আর এই ব্যাগ দিয়ে আমি অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি এই ব্যাগ দিয়ে এই ব্যাগের মধ্যে কি কি আছে সব আপনাদেরকে দেখিয়ে দিব এক নম্বরে দেখাই আমি কি নিয়ে আসলাম এখন আপনাদেরকে আমি দেখাবো আমি এই ব্যাগে করে কি কি নিয়ে আসলাম গণভবন থেকে তো আপনাদেরকে দেখাবার জন্য আমি বসে পড়লাম এক নম্বরে আমি দেখাই আমার এত পছন্দ হয়েছে এই বাটিটি আমি যেহেতু একজন ব্লগার আমি রেসিপি রান্না করে এটাতে সার্ভ করতে পারবো এই বাটিটি অনেক পছন্দ হয়েছে আমার এটা আমি লুটপাটের মধ্যে পেয়েছি লুটপাট করে নিয়ে এসেছি এই বাটিটি অনেক সুন্দর বাটি দেখুন আপনাদের কেমন লাগে আপনারাও বলবেন তো আরেকটা জিনিস নিয়ে এসেছি এই যে একটা মালা সেট নিয়ে এসেছি এই মালাটা আমার অনেক পছন্দ হয়েছে এই মালা সেটটি খুবই সুন্দর এই মালা সেটটি নিয়ে এসেছি এই মালা সেটটি আমি পরলে আমাকে বেশ দারুণ সুন্দর দেখাবে এই যে এত সুন্দর এই মালা সেটটি নিয়ে এসেছি আর আরেকটা মালা পেয়েছি সেই মালাটিও অনেক সুন্দর এই যে এই মালা সেটটি আমার অনেক পছন্দ হয়েছে এটা নিয়ে এসেছি এটা আমি যে কোনো শাড়ির সাথে পরতে পারবো অনেক সুন্দর এই মালা সেটটি আরেকটা লিপস্টিক নিয়ে এসেছি লিপস্টিকটা আমার অনেক পছন্দ হয়েছে এই লিপস্টিকটা একদম ম্যাট এবং ঠোঁটের কালার আর এই কালার লিপস্টিক আমার অনেক পছন্দ তাই আমি এই লিপস্টিকটাও নিয়ে এসেছি আমার ঠোঁটে যে লিপস্টিক আছে
ওইটারও এই সেম কালারটি লিপস্টিকটি আমি নিয়ে আসলাম, আমি ব্যবহার করতে পারবো। এই লিপস্টিকটি আমার অনেক পছন্দ হয়েছিল, তাই এটাও আমি লুটপাট করে নিয়ে আসলাম। আর বিশেষ করে একটা জরুরি অনেক উপকারী একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো নামাজ পড়ার জন্য একটা খিমার। এত সুন্দর একটা খিমার নিয়ে এসেছি। খিমারের মধ্যে কত সুন্দর এই যে কাজ করা, এটা বিদেশ থেকে আনা সম্ভবত ছিল। এত সুন্দর এই খিমারটি দেখুন, এই খিমারটি আমি নিয়ে এসেছি। নামাজ পড়তে পারবো এবং নামাজ পড়ে যারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে এবং তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তারা যুদ্ধ করে শহীদ হয়েছে, সকল শহীদের জন্য দোয়া করব। ৭১ সালের যুদ্ধ দেখিনি, আমি ২০২৪ সালের ৫ই আগস্টের যুদ্ধ দেখেছি। আর তাদের যারা মারা গিয়েছেন এই হিজাবটা পরে আমি নামাজ পড়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং দোয়া করব সবার জন্য। এই হিজাব কিমারটা, নামাজের কিমারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? খুবই সুন্দর। তো সবাই যে কাজটা করলো, বিশেষ করে এই যে লুটপাটটা করলো, এটা আপনাদের দৃষ্টিতে কেমন লাগলো? আমার তো মোটেও পছন্দ হয়নি, কারণ দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যাওয়া, দেশের সম্পদ এভাবে লুটপাট করা একদম মোটেও ভালো কাজ আমার দৃষ্টিতে মনে হয়নি। কারণ এগুলো যেভাবে যা ছিল সব কিছু এইভাবে রাখা উচিত ছিল। আপনারা বুঝতে পারছেন এতক্ষণ আমি যে ভিডিওটা করেছি এটা সম্পূর্ণ আমার সাজানো একটা ভিডিও ছিল। এভাবে আমি গতকালকে সারা দিন যে ভিডিওগুলো দেখতেছি, রাতে আমার ঘুম হয়নি, আমি রাতে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম এবং ভিডিও দেখছিলাম। অনেকগুলো ভিডিওতে শুধু আমার সামনে ওই ভিডিওগুলো আসছিল, সাধারণ মানুষগণ যে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, হাঁস নিয়ে যাচ্ছে, তারপরে ঘরের সম্পূর্ণ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো এগুলো করা তাদের কতটুকু ভালো হইলো বা মন্দ হইলো আপনারা আমাকে একটু জানাইতে পারেন। আমার কাছে একটুও ভালো লাগেনি। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, কারণ দেশ আবার কার হাতে আসবে, আর দেশের সম্পদ এগুলা তো যে আসবে আবার সেও তো ব্যবহার করতে হবে। তো এভাবে নিয়ে যাওয়া ঠিক হয় নাই। আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।